নমস্কার। আজকের গল্প পাঠের আসরে পাঠ করছি বিখ্যাত এক ব্যক্তির জীবন কথা, রেজাউল করিমের লেখা জনদরদী বিবেকানন্দ। বেদান্তবাদী, আজন্ম সন্ন্যাসী বিবেকানন্দের অন্তর ছিল চির নিপীড়িত, জনগণের প্রতি প্রীতি ও ভালোবাসায় পূর্ণ। তিনি ছিলেন দিগ্বিজয়ী বীর। প্রাচ্য ও পাশ্চাত্য তার বীরত্বপূর্ণ অমোঘ বাণী শুনে মুগ্ধ হয়েছে। চিকাগো ধর্মসভায় জলদগম্ভীর কণ্ঠে তিনি যে অপূর্ব ভাষণ দিয়েছিলেন তা সমগ্র আমেরিকায় প্রবল কম্পন সৃষ্টি করেছিল। তিনি যখন বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা প্রভৃতির ব্যাখ্যা করতেন তখন মনে হতো কি বিরাট পাণ্ডিত্য। বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা যখন করতেন তখন মনে হতো কি গভীর অন্তর্দৃষ্টি। আর বক্তৃতা, ভাষণ, তর্ক বিতর্ক ও আলোচনার পর যখন তিনি ধ্যানে বসতেন তখন মনে হতো যেন সেই প্রাচীন যুগের কোন মহান ঋষি বুঝি অবতীর্ণ হয়ে এ যুগের মানুষকে ধ্যানের আদর্শ শিক্ষা দিচ্ছেন। বস্তুত প্রচণ্ড শক্তি, অমিত তেজ, গভীর পাণ্ডিত্য, একনিষ্ঠ সাধনার তিনি ছিলেন মূর্ত প্রতীক। এ তো গেল একদিকের চিত্র। এ হলো আদর্শবাদের জ্বলন্ত নিদর্শন। এই মহান সাধক অন্যদিকে ছিলেন অত্যন্ত বস্তুবাদী, মানবদরদী, দীন দরিদ্রের অকৃত্রিম সুহৃদ। ঠাকুরের একটি বাণী বিবেকানন্দকে জনহিতকর কাজে উৎসাহিত করেছিল। খালি পেটে ধর্ম হয় না, মোটা ভাত মোটা কাপড়ের বন্দোবস্ত চাই। বিবেকানন্দ বুঝলেন ঠাকুরের এই উক্তি তাৎপর্যপূর্ণ। সত্যই তো, ক্ষুধিত ব্যক্তিকে ধর্মোপদেশ দিতে চাওয়া মূঢ়তা মাত্র। তিনি বুঝলেন ধর্ম তাদের যথেষ্ট আছে, এখন প্রয়োজন শিক্ষা বিস্তার, চাই অসন বসনের সংস্থান। তিনি স্পষ্ট উপলব্ধি করলেন ঠাকুর যা বলেছেন তাই তো ধর্মের মূল কথা, আর্ত আতুরের, দীন দরিদ্রের সেবা। এই সেবা ছেড়ে কেন আমরা কেবল নিজেদের মুক্তির চেষ্টা করব? এদের অভাব দূর করাই হবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য। দেখলেন ভারতবর্ষের অধিকাংশ লোক দরিদ্র, তাদের ঘরবাড়ি নেই এবং অন্যের কোনো সংস্থান নেই। এরা যুগ যুগ ধরে এই অবস্থায় পড়ে আছে, কষ্টে, অনাহারে, গাছতলায় অথবা সামান্য কুড়ে ঘরে কোনো রকমে দিনপাত করছে। এইভাবে বংশ পরম্পরাক্রমে এদের জীবন কেটে গেছে। এদের কথা কেউ ভাবেনি। স্বামীজির স্পর্শকাতর মন এদের জন্য হাহাকার করে কেঁদে উঠল। এদের দুঃখ দূর করার জন্য তিনি অস্থির হয়ে উঠলেন। ইতিমধ্যে তিনি আমেরিকায় ধর্ম মহাসম্মেলনে চলে গেলেন। সেখানে পৃথিবীর বিভিন্ন জাতির প্রতিনিধিদের সম্মুখে সগৌরবে ভারতের বিজয় বৈজয়ন্তী উড়িয়ে দিলেন। সর্বত্র সম্মান, শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা পেতে লাগলেন। তার মাধ্যমে আমেরিকা ভারতের ধর্ম সংস্কৃতি ও সভ্যতার পরিচয় লাভ করল। কিন্তু এই সব গুরুতর বিষয় চর্চা করতে করতে মাঝে মাঝে বলে উঠতেন, এখান থেকে আমার চোখের সামনে ভারতের কথা ভেসে উঠছে। ভারতের দরিদ্রদের কথা মনে উঠলে আমার মন চঞ্চল হয়ে পড়ে। ঠাকুর বলেছেন, যত্র জীব তত্র শিব। বিবেকানন্দ এই আদর্শকে পরিপূর্ণভাবে পালন করেছেন। বেদান্তের মহান আদর্শ অনুসারে জীবন গঠন করার জন্য তিনি দেশবাসীকে আহ্বান করলেন। হাড়ি, ডোম, চণ্ডাল, মুচি, মেথর প্রভৃতি নিম্ন শ্রেণীর জনগণ বহু যুগ ধরে অবহেলিত হয়ে আসছিল। আমার ভাই, আমার রক্ত বলে স্বামীজি তাদের আলিঙ্গন করলেন। তাদের দুঃখ দৈন্য অজ্ঞতা ঘুচাবার জন্য কোনো চেষ্টার ত্রুটি করলেন না। সর্বপ্রকারের রুগ্ন, আতুর, দরিদ্রের সেবাকে তিনি বর্তমান যুগে মুক্তির পন্থা বলে ঘোষণা করলেন। জীবসেবাকে দেবসেবার পর্যায়ে উন্নীত করে তুললেন। কিভাবে স্বামীজি আর্ত আতুরের সেবার আদর্শ স্থাপন করেছিলেন একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। কলকাতায় যখন ভয়ানকভাবে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়েছিল, দুরন্ত কাল ব্যাধি ভীষণ মূর্তি ধরে লোক ক্ষয় করছিল, তখন তিনি নিজের ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য
দার্জিলিংয়ে ছিলেন। কলকাতার সংবাদ পাওয়া মাত্র তিনি স্থির থাকতে পারলেন না। পড়ে থাকলো তার নিজের স্বাস্থ্য রক্ষার কথা। আর্ত আতুরের দরদি বন্ধু এই মহাপ্রাণ সন্ন্যাসী অবিলম্বে দার্জিলিং থেকে ফিরে এলেন এবং সঙ্গে সঙ্গে রোগীদের সেবায় আত্মনিয়োগ করলেন। সে সময় লোক দলে দলে কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন, আর তিনি নিরাপদ স্থান থেকে সংক্রামক ব্যাধির কেন্দ্রে উপস্থিত হয়ে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করে ব্যাধির বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলেন। এই সময় কেউ কেউ তাকে জিজ্ঞাসা করলো, এই কাজের জন্য যে অর্থের দরকার হবে তা কোথায় পাওয়া যাবে? স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, যদি দরকার হয় তবে মঠের জন্য কেনা নতুন জমি বিক্রি করব। সহস্র সহস্র ব্যক্তি আমাদের চোখের সামনে যন্ত্রণা ভোগ করবে, আর আমরা মঠ করব? আমরা সন্ন্যাসী, না হয় পূর্বের মতো আবার তরুতলে বাস করব, ভিক্ষান্নে উদর পূরণ করব, কিন্তু জনসেবা করে যাব। মানুষ বুঝল, এতদিন তিনি যে বেদান্ত প্রচার করতেন, কাজেও তিনি তাকে রূপ দিতে জানেন। তিনি মুখে যেমন বৈদান্তিক, কাজেও তিনি খাঁটি বৈদান্তিক। বাস্তবিকই তিনি বেদান্তের মহান আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। তিনি দেখিয়ে দিলেন যে মানব সেবার ব্যাপারে কোনোদিন জাতিভেদ করা চলবে না। দরিদ্র জনসাধারণ দিন দিন অবনতির নিম্নতম কূপে তলিয়ে যাচ্ছে, সেজন্য দায়ী কে? স্বামীজি বলতেন, আমরা অর্থাৎ ভদ্র শ্রেণীর লোকেরাই সেজন্য প্রধানত দায়ী। আমাদের উচ্চবংশীয় পূর্বপুরুষগণ দীর্ঘকাল ধরে জনসাধারণকে পদদলিত করেছেন, তার ফলে ক্রমশ তারা অসহায় হয়ে পড়েছে। এই অবিরত অবিচারে অত্যাচারে দরিদ্রেরা ক্রমশ ভুলে গিয়েছে যে তারা মানুষ। তাদের মনুষ্যত্বের মর্যাদা দেবার জন্য তিনি তার শিষ্যগণকে আহ্বান জানালেন। মহাত্মা গান্ধীর হরিজন আন্দোলনের বহু পূর্বে স্বামীজি তাদের আপন ভাই বলে প্রাণের আলিঙ্গন দিয়েছেন। ভারতে প্রবর্তিত বহু পুণ্যকর্মের তিনিই জনক। তার প্রভাব ও প্রেরণা না পেলে পরবর্তী যুগ অত সার্থক ও আন্তরিকভাবে জনগণের উন্নয়নের কাজে অগ্রসর হতে পারত না।